কালকের থেকে আজকে প্রায় দাম প্রতি বস্তাতে 100 টাকা করে উঁচু আছে। আর গাড়ি আমদানিটাও একটু কমেছে, অনেকখানি কমেছে। গতকালের থেকে প্রায় আজকে আমদানি প্রায় 25 থেকে 30 গাড়ি আমদানি কম হয়েছে। নমস্কার সম্মানীয় দর্শক, আপনি দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। চন্দ্রকোনা রোডের বীজের মেলার গ্রাউন্ড রিপোর্টের এই প্রতিবেদনে আমরা আপনাদের দেখাবো মা দুর্গা আলু ভান্ডারের বীজের বাজার দর, সেই সঙ্গে তুলে ধরবো চন্দ্রকোনা রোডের আজকের আলুর দাম, বন্ডের দাম ও আলুর সার্বিক চিত্র। আমাদের সাংবাদিক রামকমল চ্যাটার্জিকে চন্দ্রকোনা রোডের বিশিষ্ট আলু বীজ ব্যবসায়ী তথা মা দুর্গা আলু ভান্ডারের কর্ণধার বাপি খামরই কি বললেন আসুন শোনাবো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সঙ্গে ফেসবুক পেজটি ফলো করুন, প্রতিবেদনটি শেয়ার করুন তুফানের গতিতে। তো এবারে আমরা চলে এসেছি মা দুর্গা আলু ভান্ডারে, আমাদের বাপিদার দোকান। নমস্কার দাদা। নমস্কার দাদা, আপনার যে দোকানের অ্যাড্রেসটা একটু বলে দেন, মা দুর্গা আলু ভান্ডারের অ্যাড্রেসটা। মা দুর্গা আলু ভান্ডারের যেটা আমার স্থায়ী দোকান, সব দিন একই জায়গায় গদি আছে, সেটা হচ্ছে এসবি কোল্ড স্টোরেজ, রুম নাম্বার 10। আর শুধু আলু বীজ ব্যবসার সময় এই জায়গাটাতে ব্যবসা করছি আজকে 26 বছর, একই জায়গায় মা দুর্গা আলু ভান্ডার। ফোন নাম্বার 9733716274। দাদা, কি কি কোম্পানির বীজ এই মুহূর্তে আপনার কাছে পাওয়া যাচ্ছে একটু আসুন না। আছে বলতে আপনার কাছে আপনার শুভম ফার্ম আছে, শুভম ফার্মের এস আছে, জোসন ফার্ম আছে, আচ্ছা আপনার খুগার আছে, খুগারের কেপ, লাকি খুগার, আর এদিকে আর হচ্ছে আপনার এটা জোসন ফার্ম আছে। আচ্ছা, মোটামুটি এখন এই তিনটে কোম্পানির রয়েছে। এখন এই তিনটা কোম্পানি আপাতত আছে, সব জ্যোতি। আমাদের চন্দ্রকোনা রোডে আজকে মোটামুটি বীজের দাম গতকালের থেকে একটু উঁচু আছে, আজকে 800 থেকে 1000 টাকা পর্যন্ত দাম আছে। এটা উঁচু নয়, মানে দেখুন একবারে তোলা, কত কয়েকদিনে একবারে তোলা নিতে চলে গেল, ঠিক আছে। সেটা গতকাল আমাদের এখানে খরিদ্দার প্রচুর আছে চন্দ্রকোনা থেকে, গতকাল প্রায় 100 গাড়ি আলু নিকাশি হয়েছে, মানে বেরিয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে মার্কেট থেকে। এদিকে আমদানি কম, আমাদের চন্দ্রকোনা রোডের ব্যবসাদাররা থেকে গোটা পশ্চিমবাংলারই আলু বীজ ব্যবসাদাররা প্রচণ্ড লোকসানের মুখে পড়ে গেছে। কারণ একটা নিম্নচাপের আগাম খবর দেওয়ার জন্য চাষি ভাইরা একটু দেখতে চাইছে ওয়েদারটা, আর আমরা চাষটা এবছর একটু লেট আছে, সেই হিসাবে খরিদ্দার একটু কয়েকদিন কম ছিল, কিন্তু পাঞ্জাব থেকে বীজ এসে গেল প্রচুর, সেই হিসাবে চন্দ্রকোনা রোডে আলুর দামটা অনেকখানি গোটা পশ্চিমবঙ্গের সমস্ত জায়গা থেকে চন্দ্রকোনা রোডের আলুর দাম কম হয়েছিল। কারণ এই চন্দ্রকোনা রোডে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে চাষিরা আসে, সেই হিসাবে আমাদের এখানে দামটাও কমেছিল। আর পুরাটা আলুটাই এখানে আমাদের নগদ টাকায় কেনা বেচা হয়। কালকের থেকে আজকে প্রায় দাম প্রতি বস্তাতে 100 টাকা করে উঁচু আছে। আর গাড়ি আমদানিটাও একটু কমেছে, অনেকখানি কমেছে। গতকালের থেকে প্রায় আজকে আমদানি প্রায় 25 থেকে 30 গাড়ি আমদানি কম হয়েছে। পোগরাজ বীজ টুকটাক বিক্রি হচ্ছে কম, আর এখন মূলত জ্যোতি আলুটাই আছে, পোগরাজ 2-1টা দোকানে হবে। প্রায় 300 খানা দোকান আছে আমাদের চন্দ্রকোনা রোডে। আমাদের এখানে এবছর পোগরাজ আলুটা এখন পর্যন্ত কম এসছে। পোগরাজ আলু গত বছর ছিল প্রায় 605 প্যাকেটের মতো, এবার 605 গাড়ির মতো, এবছর এসছে আপনার এখন পর্যন্ত প্রায় 400 গাড়ির মতো। জ্যোতি ছিল গত বছরের প্রায় 1600 গাড়ির মতো, এবছর এখন পর্যন্ত এসছে আজকে 1050 গাড়ির মতো। হাইব্রিড বলতে এখানে আমাদের এখানে মূলত পোগরাজ আলুটাই বিক্রি হয়, সুপার 6 কম বিক্রি হয়। আমাদের এই এলাকাতে পোগরাজ জ্যোতিরাই মূলত বিক্রি হয়। চন্দ্রমুখী আমাদের চন্দ্রকোনা না, কলম্বা চন্দ্রমুখী চন্দ্রকোনা রোডে বিক্রি হয় না, কারণ কলম্বা মূলত মহেন্দ্রার আলুটাই বিক্রি হয়। কলম্বা যেটা সেইটা চন্দ্রকোনা রোডে, মহেন্দ্রাকে আমাদের চন্দ্রকোনা রোডে বিক্রি হয় না। ভিড় দেখুন, এখন তো শীতকাল পড়ছে, শীতকালে একটু মানুষজন আসতে একটু দেরি হয়, মোটামুটি ভিড় খারাপ নয়। এই তো সকালবেলা এখন হচ্ছে আপনার 10:30 বাজছে, এবারে আস্তে আস্তে করে ভিড় হয়। আর বীজের দামও যেহেতু কম ছিল, চাষিদের তাড়াহুড়া করার কোনো ব্যাপার নেই, যে প্রতিদিন দাম বাড়ছে, তখন সকাল থেকে মানুষ আসতো, চাষি ভাইরা আসতো। আরও আছে, সুভাষের সাথে ব্যবসা করি, শ্যামের সাথে ব্যবসা হয়, অনেকের সাথেই করা হয় বিভিন্নতে। হ্যাঁ আসছে আরও আসছে, বিভিন্ন কোম্পানির সাথে কাজ হয়, কখনো এমনি বিভিন্ন পাশাপাশি জেলা থেকেও কিনা হয়, যখন কম থাকে নেওয়া হয়। আমার দোকানের একটা এর আগের বার আপনাদের ইন্টারভিউতেও বলেছিলাম, এবারেও বলছি, মা দুর্গা আলু ভান্ডার থেকে আপনার ওপেন ক্যামেরাতে বলছি, কোনো চাষি ভাইয়ের যদি কোনো ক্ষতি হয়, আজকেও বললাম, অন ক্যামেরায় বলছি, আমার কাছ থেকে বীজ নিয়ে যদি কারো কোনো ক্ষতিগ্রস্ত হন, আসবেন, সমস্ত ক্ষতিপূরণের দায়িত্ব আমার। মা দুর্গা আলু ভান্ডারের হিসাবে, দোকানের কর্ণধার হিসেবে আমি বলছি, তার সমস্ত ক্ষতিপূরণ আমি নিজে বহন করব।
এর আগের দিনে অন ক্যামেরা বলেছিলাম আমার কাছে বীজ কিনবেন, যে কিনবেন কোনো চাষির যদি ক্ষতিগ্রস্ত হয় তার ক্ষতিপূরণ দিবার দায়িত্ব আমার। আর আপনাদের এখানে আজকে ফুড আলুর মার্কেট কি আছে? ফুড আলুর দাম আজকে মোটামুটি দেখুন কতুলপুরের উপরেই মোটামুটি গড় আলুটা নির্ভর করে দাম। যেটুকু খবর পাচ্ছি এখন পর্যন্ত কতুলপুরের মার্কেটটা আজকে সোমবার একটু ডাউনই আছে, সেই হিসাবে আমাদের এখানে গত শনিবার থেকে একটু মার্কেটটা ডাউন আছে। মোটামুটি আমাদের যেটা মনে হচ্ছে 1130 থেকে 50 টাকার মধ্যে দাম হবে পার কুইন্টাল। খরিদ্দার একটু কম, রেডি দাম। আর বন্ডের বাজার? বন্ডের দাম হবে আপনার ওই 70 থেকে 72 হাজারের মধ্যে বন্ডের দাম হবে 200 বস্তা হিসাবে। আলুর মার্কেটটা এরকম পরিস্থিতি? আলুর মার্কেট দেখুন, আলুতে এবছর প্রথম থেকে আপনাদের যতবারই আমাকে বলেছেন অনেকের হয়তো খারাপ লেগেছে, আলু এবছর অনেক এক্সেস লোড আছে, ওভারলোড। এই লোড স্বাভাবিকভাবে নিকাশি হয়ে উচ্চ দাম হওয়া খুব মুশকিল আছে। শুধু শুধু মানুষকে প্রতিশ্রুতি দিয়ে তো লাভ নেই, বাস্তবটাকে মানতে হবে। প্রাকৃতিক বিপর্যয় না হলে এই আলু ফুড আলুর মার্কেট ঘুরে আনা খুব মুশকিল। মানে যে দামে লোডিং হয়েছে ওই দামটা আসা খুব মুশকিল, যে দামে লোডিং হয়েছে। যদি প্রাকৃতিক বিপর্যয় হয় তাহলে হয়তো আলাদা ব্যাপার, কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের উপরে ভরসা করে নভেম্বর শেষ হতে চলো, এখনও না বসে থাকাই ভালো। আমার মনে হয় যাদের হাতে এখনও যারা আলু ধরে রেখেছেন তাদের আলু ধীরে ধীরে বিক্রি করাই মনে হয় বাঞ্ছনীয়। চাষ একটু লেট আছে, চাষ একটু লেট আছে। চন্দ্রকোনা রোডের আজকে মোটামুটি কত ব্যাগ নিকাশি আছে ফুড আলু? ফুড আলু আপনার আজকে মোটামুটি 13,500 14,000 মতো নিকাশি আছে। কটা স্টোরে? 7টা কোস্ট হয়েছে, 7টা স্টোর থেকে নিকাশি আছে। ফুড আলুর চাহিদা এখন কেমন? ভিন রাজ্যের চাহিদা? ভিন রাজ্যে বলতে আমাদের দেখুন, আমাদের চন্দ্রকোনা রোড থেকে মূলত উড়িষ্যায় যায়, আর বিহার ঝাড়খণ্ড ছত্তিশগড় কম যায়। তো উড়িষ্যা পুরোনো আলু প্রায় ফেব্রুয়ারি মাস পর্যন্ত ওদের চলে, আমাদের সেই হিসাবে উড়িষ্যার উপরে নির্ভর। কিন্তু ভয় লাগছে বিভিন্ন নর্থ বেঙ্গল বা বিভিন্ন জায়গার যে আলু স্টক আছে এখন পর্যন্ত যেটুকু খবর পাচ্ছি, তাতে আর হয়তো 15-20 দিন বাদে নর্থ বেঙ্গলে ফুল প্রেশারটা আমাদের এখানে পড়ে যাবে এবং উড়িষ্যা নর্থ বেঙ্গলও দখল করে নেবে। তখন কিন্তু আমাদের আলু বেচাকেনা করতে খুব কষ্ট হবে, স্বাভাবিক নিয়মে। এবারে প্রাকৃতিক বিপর্যয় হলো, ভারী বৃষ্টি হয়ে গেল, আলু পচে গেল, চাষ আরও পেঁচিয়ে গেল, তাহলে আমার আলু উঁচু দাম হয়ে যাবে। কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের উপরে শুধু ভরসা করে আমার মনে হয় বসে থেকে না থাকাই ভালো। ধীরে ধীরে আলু বিক্রি করতে থাকুন, এটুকু আমার নিজস্ব আপনাদের মাধ্যমে বলছি। দেখুন বীজের খুব একটা বেশি নয়, এবছর একটু প্রথম থেকেই আমার একটা আইডিয়া ছিল, নিজস্ব আইডিয়া, যে স্টোর আলুর দাম যারা মজুত করছে হিমঘরে সংরক্ষণকারীরা লাভ করতে পারবেনি। বীজেরও একটা আইডিয়া ছিল যে বীজ এবছর পাঞ্জাবে যে পরিমাণ আছে তাতে বীজের দাম বেশি হওয়া মুশকিলই আছে। তা সত্ত্বেও পোগরাজ আলু কেউ কিনেনি, পোগরাজ আলু দাম বেশি হয়ে গেল। সেই হিসাবে বীজ আলু আমি খুব কমই কিনেছিলাম, কারণ আলুতে আমি বীজ আলু আগে থেকেই জানতাম নতুন পাঞ্জাবে প্রায় 43 খানা স্টোর হয়েছে, সেট বেড়েছে এবং ওদের স্টোর সব ওভারলোড। তাতে বীজের দাম খুব একটা এখন পর্যন্ত যারা ব্যবসা হচ্ছে জ্যোতি আলুতে 1 টাকাও লাভ করতে কেউ পেরেছে বলে আমার মনে হয়নি। ওই আমরা 10-15 গাড়ির মধ্যে সীমাবদ্ধ আছি এখন পর্যন্ত। দর্শকদের বলছি যে দেখুন, বীজ নিয়ে যান, কিনুন, চন্দ্রকোনা রোডে কিনুন, দেখে শুনে কিনুন, দেখে কিনুন প্রত্যেকেই। আমি আমার দোকানে তো সবাইকে আসতে বলবোই, আসুন, ভালো বীজ দিব। কারো কোনো ক্ষতিগ্রস্ত হলে আমার দোকান থেকে সেই দায়িত্ব আমার। অন ক্যামেরায় পুনরায় আবার বললাম, ফুড আলু হয়তো বললাম যে প্রাকৃতিক বিপর্যয়ের উপরে যারা যদি মনে করেন প্রাকৃতিক বিপর্যয় হলে তবে আলু বীজবো, তাহলে আলাদা ব্যাপার। নাহলে ফুড আলু ধীরে ধীরে বিক্রি করে দিয়েই ভালো, কারণ নভেম্বর মাস শেষ হয়ে গেল। আমার দোকানটা হচ্ছে মেন যে দোকান, যেখানে স্থায়ী দোকান আমার, সেটা হচ্ছে এসবি কোল্ড স্টোরেজের সামনে 10 নম্বর রুম। আর এখানটায় আমি অস্থায়ীভাবে বীজ ব্যবসার সময় প্রতি বছর করছি। একই জায়গায় আমার, এটা একই চন্দ্রকোনা রোড, একই বীজ মার্কেট। এখানে আমি একই জায়গায় আমি আজকে 26 বছর একই জায়গায় দোকানে আছি, এদিকেও যাই না ওইদিকেও যাই না, একই জায়গায় পাবেন। আমার ফোন নাম্বার হচ্ছে আমার 9733716274, আর একটা 9474360425। হ্যালো গাইস, 11 দুগুণে 22 চাষি ভাইদেরকে বুক ভরা ভালোবাসা। আমরা এই মা দুর্গা আলু ভান্ডারে 4 বছর কাজ করছি। মা দুর্গা আলু ভান্ডারে খুব সুন্দর আলু বীজ পাওয়া যায়। 4টে গাড়ি আছে, ফুল গাড়ি আছে। এখানে যে যশন আছে, শুভমের এস আছে, ভাটি আছে, কুকারের কেপ আছে। দেখুন খুব ভালো মাল পাওয়া যাবে এখানে। কিছু বলতে পারি? চাষি বাবু নমস্কার, কি নাম আপনার? উত্তম পাল। কোথা থেকে এসছেন? তালডাংরা। বাঁকুড়া তালডাংরা থেকে? হ্যাঁ। আজকে বাপিদার এখানে বীজ নিতে আসা হয়েছে না জাস্ট এমনি দেখতে এসেছে? না, বীজ নিতে এসছি। প্যাকেট বীজ নিলেন, কিরকম কি বাজার? নিই নাই এখনো, মানে কথাবার্তা চলছে আর কি। 20 প্যাকেট নেব।
তালডাংরা তো গেছিলাম কদিন আগে, ওখানে তো জ্যোতি আলু চাষ হয়, মাটি হ্যাঁ হ্যাঁ তৈরি জ্যোতি হচ্ছে। জ্যোতি আলু চাষ। মাটি তৈরি হচ্ছে। হ্যাঁ 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 জ্যোতি আলু চাষ করার জন্য বীজ নেবেন। হ্যাঁ। এই দাদার কাছ থেকে কি নেন প্রত্যেক বছর? না এখানে প্রতি বছর নিই নেই, যে কোনো জায়গায় নিই আর কি। বিভিন্ন জায়গায়। হ্যাঁ হ্যাঁ অনেক রকমের ব্যবসায়িক আছে তো। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।